নবম পে স্কেল 2026 গ্রেড সংখ্যা চূড়ান্ত। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল 9th ন্যাশনাল পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। গত বৃহস্পতিবার 15 জানুয়ারি অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভায় গ্রেড সংখ্যা পরিবর্তনের দাবি উঠলেও শেষ পর্যন্ত বর্তমানের 20টি গ্রেডই বহাল রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। তবে বেতন কাঠামোর স্যালারি স্ট্রাকচারের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা নির্ধারণ নিয়ে এখনও কোনো চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছতে পারেনি কমিশন। হোম পে স্কেল আপডেট বিষয় টপিক বর্তমান অবস্থা কারেন্ট স্টেটাস। মোট গ্রেড সংখ্যা 20টি বহাল থাকবে। বেতন অনুপাত 1:8 প্রস্তাবিত। পরবর্তী সভা 21 জানুয়ারি 2026। প্রধান দাবি বেতন বৈষম্য দূরীকরণ ও ভাতা বৃদ্ধি। সিদ্ধান্ত ও বেতন বৈষম্য। পে কমিশন সূত্রে জানা গেছে, প্রশাসনিক জটিলতা এড়াতে গ্রেড সংখ্যা না কমিয়ে বেতন বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে কমিশন। এর আগে বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:8 রাখার প্রস্তাব শোনা গিয়েছিল। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের কাছ থেকে চূড়ান্ত সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় আছেন। কমিশনের ভেতরে অস্থিরতা ও সদস্যের পদত্যাগ। কমিশনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পদত্যাগ করেছেন খণ্ডকালীন সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার। এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য করা 33টি সুনির্দিষ্ট সুপারিশের কোনো প্রতিফলন না দেখে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সভা ও ভাতার আলোচনা। বৃহস্পতিবারের সভায় মূল বেতন ছাড়াও পেনশন, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী 21 জানুয়ারি 2026 পরবর্তী সভায় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল 20টি গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো ও পার্থক্য। সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত এই বেতন তালিকায় সর্বনিম্ন গ্রেড 20তম গ্রেড এবং সর্বোচ্চ গ্রেডের প্রথম গ্রেডের মধ্যে বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে। নবম পে স্কেল নিয়ে পে কমিশনের অভ্যন্তরীণ আলোচনা এবং 1:8 অনুপাতের প্রস্তাবনা অনুযায়ী একটি সম্ভাব্য বেতন তালিকা এক্সপেক্টেড স্যালারি ম্যাট্রিক্স নিচে দেওয়া হলো। এটি বর্তমান 2015 সালের স্কেলের সাথে তুলনা করে তৈরি করা হয়েছে।